আজ রবিবার, তো কর্তামশাই সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে মাটন। মাটনটা বেশ ভালোই আছে, তো আজকে মাটন কষা হয়ে যাবে। একটু নোটে শাক এনেছিল, বানিয়ে দিয়েছে, যেটাকে ভর্তা করব। মাটনটা একটু আলু দিয়েই রান্না করব, আলুও বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। ভেন্ডি ভাজা খেতে আমার খুব ভালো লাগে এবং আমার পরিবারেরও সবার ভালো লাগে। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল, গ্যাসের ওভেন অন করে দিয়েছি। গরম তেলের উপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ওগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যেই শুকনো লঙ্কার একটু স্মেল আসবে তখন বানিয়ে রাখা ভেন্ডিগুলো ওতে দিয়ে দেব। দিয়ে তেলটাও ভেড়ির গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেব আমি লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা ভালো করে নিলাম যাতে তেল এবং লবণ দুটোই ভেড়ির গায়ে ভালো করে মেশানো হয়ে যায়। এবার আমি এতে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলে তাহলে ওটা কী হবে, একটু সিদ্ধও হয়ে গেল আর নুন লবণটা ভালো করে ওর ভিতরে ঢুকেও যায়। উপর থেকে ঢাকনা খুলে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে ওটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে হলুদ লঙ্কাটাও ভেড়ির সাথে মিশে যায়। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভেড়ির এই সবুজ গন্ধ এবং সবুজ কালারটা একটু অন্যরকম হয়ে যায়। সবুজ রঙটা আর সবুজ গন্ধটা, ভেড়ির যেই ফ্যালফ্যালে সবুজ রঙটা মরে বেশ ভাজা ভাজার কালার চলে এসছে। এবার আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থেকে যে পেঁয়াজ কুচিগুলো বানিয়ে রেখেছিলাম ওইভাবে ওই পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে থাকবো। আগে থেকে ঠিক পেঁয়াজ দিলে আমার খেতে ভালো লাগে না, এরকম পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা দেওয়া হবে, তখনই খেতে ভালো লাগে। এবার রান্নাটা যে যেভাবে করে আপনারা একবার এভাবে অবশ্যই করে দেখবেন। তো পেঁয়াজ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার উপর থেকে আগে থেকে বানিয়ে রাখা টমেটো কুচিগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবার এগুলোকে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না ভালো করে টমেটোগুলো গলে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার ভেন্ডি ভাজা প্রায় দেখুন রেডি হয়ে গেছে। এবার ওটা আলাদা একটা পাত্রে রেখে দিলাম। দুপুরবেলা তো খাওয়া হবে ভেন্ডি ভাজাটা। এবার আমি মাটনের দিকে হাত দেব। মাটনটা তো হাজবেন্ড এনেছে, ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাটনটা আজকে একটু শিলে বাটা মশলা দিয়েই করব। দেখুন এতে গোটা জিরে, গোটা ধনে এবং গরম মশলার এলাচ, লবঙ্গ, দারুচিনি এইগুলো ভালো করে নিয়ে নিয়েছি। এগুলোকে একটু শিলেই বেটে নেব। মিক্সিতে বাটা খেতে সবসময় ভালো লাগে না। আদা রসুনটা তবে আলাদা করে বেটেই রেখেছি। আর মাটনের আলুগুলো এইভাবে কড়াইতে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাটনটাতে একটু একটু করে